করিয়া দেওয়া হয় নেতার সাথে আমাকে চিন্তা ভাবনা করিয়া আমরা তো আর 2 দিন পর মোটেই দিতে পারি আপনি করিয়া দেন শেষ এই আমাকে শেষ সময় এই করিয়া আমার বক্তব্য আমি শেষ করলাম আল্লাহ তুমি সব তুমি দিবা পরে সব আপনি করে সবাই আর ওই ঠিক আছে হ্যাঁ তারপর আপনাদের মাঝে মূল বক্তব্য পেশ করবেন রেজাউল মুন্সি কথা সবাই শুনেন গার্ডিয়ান মুরব্বী যারাই আছে এখানে মা বোনেরা যারা উপস্থিত আছেন আমার মুসলমান ভাই আঙ্গুলে বাজে না মামা কথা যদি বলেন তাহলে শুনবে কেনা আমি বলি আমরা শুনুন নাকি আমরা তো 16ই পৌষ থেকেই দেখা গেছে আমাদের বক্তব্য বা আমাদের কথা যে আমাদের পাঁচতলের মাটি নাই এখন পাঁচতলের মাটি শেষ পর্যায়ে এসে দাঁড়াইছে যে হিসাবে দাঁড়ায় যে দেখা গেছে বক্তব্য দিয়েছিলাম তখন সে বলছিল যে চেয়ারম্যানকে নিয়ে এই জমিগুলো তোমাকে দেওয়ার জন্য একটা বন্দোবস্ত করবো তখন দেখা গেছে জায়েদ দাদু আসছিল বা যারা আসছিল একটা জমি আমাকে দেওয়ার জন্য একটা তারা খাটাখাটনি করে আসছিল আমাদের মাঝে কিন্তু আমাদেরও নেওয়ার মোড় কিন্তু আসলে দেখা গেছে জমির যে হয় হয়তো 1 লক্ষ 1.5 লক্ষ টাকা এই টাকাটা উঠিয়ে আমরা সাধারণ জনগণ আনতে পারিনি এই জন্যই কিন্তু আমরা একটু পিছ করে দিচ্ছি যারা পারছে হয়তো 2-1টা নাম আনছে কিন্তু আমরা সাধারণ ভূমিহীন গরিব পিছনে হয়তো যেভাবে পাচ্ছি দিচ্ছে পিছনে ভাবে দিচ্ছি কিন্তু এখন আমাদের এই জমিগুলো যেইভাবে হয়তো অল্প টাকার বিনিময় হয়তো 2-4 খরচা মরচা এভাবে লাগলে হয়তো 5,000-10,000 আমরা দিতে পারি কিন্তু সাধারণ এভাবে কিন্তু বেশি টাকার ভিতরে আমরা যাইতে পারবো না কিন্তু এই কম খরচের ভিতরে হয়তো দেখা গেছে এক হিসাবে জমি ফ্রি হিসাবে সরকারের কাছে আমাদের আবেদন হয়তো দেখা সহযোগিতা আপনি করবেন হয়তো জায়গাতে সহযোগিতা করবে সে যে জায়গায় আমাদের মিছিল মিটিং এ ডাক দেবে আমরা থাকবো এই আমরা যে জমিগুলো কিভাবে পেতে পারি টাকা পয়সা আমাদের নাই গরিব হিসেবে সেই যে ব্যবস্থা আপনি করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় জায়েদ খান এই ভূমিদের নেতা বিগত বছর নেতৃত্ব দিয়ে আইছে আর ভবিষ্যতে দেওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা রাখছে আমরা সাধারণত মূর্খ মানুষ আমরা শিক্ষা দীক্ষা অফিস আদালত কোর্ট কাছারিতে উচ্চ কথা বলার মতো শক্তি ছাড়া আমাদের কাছে না যদিও 2-1 মানুষ থাকতে পারে আর অধিকাংশ লোকই নাই বলেই চলে 1-2 থাকবে ওরা ধরতেছে না এখন ব্যাপারটা হয়েছে আপনারা আসছেন বড় ভাই লিয়া খান চলে গেছে মরহুম সত্তা খান চলে গেছে ডলি খান সিং নেতা হইয়া উপজেলা চলে গেছে আপনি গরিবের মাঝে আসছেন বুঝতেছি না যে আমার ওই গরিব ভাই অবস্থা কম হ্যাঁ জন্য তো 1 লাখ টাকা আমি পূরণ করতে পারি যে পারে নিজেই চলতে দেয় আর একদম গরিব লোকের লেখা ঠিক 1 লাখ টাকা বাই দিয়ে আনতে পারে আমি চাই যেভাবে ভূমি অসহায় দারিদ্র সীমার বাহিরে বাস করে এই বাহিরের মানুষগুলা এরা যাতায়াত একটা খরচা আছে যেমন 10 মিনিট যাই দিয়ে 100 টাকা খরচা আছে 100 টাকা আমার হয় না হ্যাঁ করবি আমি 100 টাকা হোটেল দাম বই আমার 200 টাকা চলে যাইতে মিলে ভাই 30 টাকা ভাড়া চলে যায় কিন্তু এমনি সবাই খরচা করতে পারবে না আপনারাই দেন এখন আমার কথা এই বছর আপনি আইয়া গেছেন এই 1 লাখ টাকা বা 90,000 টাকা বাজেট হয়েছে আমি ইনশাল্লাহ আমরা দেখা করি আমি জানি আমার অনেক গরিব লোকই 99 জন পায় 100-200 লোকের ভিতরে একটু 2 এই 2 জনই দলিত আছে আর বাকি লোকগুলো অসহায় দেখে চুপচাপ বইয়ে দিচ্ছে আর চাইয়া রয়েছে আপনার মোড়ের দিকে চাই রয়েছে ডলিখানের দিকে ডলিখান বলছে যে তোমরা ওদিকে লক্ষ্য নিও না বন্ধ তোমরা এইভাবে দষ্ট করে দাও এইভাবে দরখাস্ত দাও সেইভাবে সে ফর্মুলা চলে গেছে এখন আপনি আবার আসছেন আমরা আপনাকে বিশ্বাস করি যেহেতু আপনার বাবার স্মৃতি ভাইয়ের স্মৃতি এই স্মৃতি নিয়ে যখন আবার আপনি সাইনবোর্ড ব্যানার টানাইছেন আমরা আপনাকে বিশ্বাস করি কিন্তু আমরা চাই সম্পূর্ণ নিঃস্বার্থে
স্বল্পমাত্র সময়ের ভিতরে যে হইতেছে বলছে 5,000 হাই এই তো মনে করবে যে অনেক লোক 5,000 সারাই করবে না দাদু আপনি তদন্ত করেন কথা বললে যান হ্যাঁ আমার কথা যেটুকু যে আপনার উপরে আমরা সবকিছু বিশেষ করি মকবুল ভাই মুকলেশ আচ্ছা ঠিক আছে কথা কইেন না আপনি বক্তৃতা চল, চল, পারি না আমরা আমার বক্তৃতা শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা একটু বলে ভালো হতো না আলেক ভাই আইছে এখন একটু আশপাশ বুঝু হ্যাঁ হ্যাঁ আমার আলাদা কথা ছিল 2টা আমি 4টা আনছেন কা কই ওডো ওডো নেতা ওডো সভাপতি বক্তৃতা না দিলে হয় তো ভালো বক্তৃতা জানে দিস সবাই হ্যাঁ মতলব তো ভালো বক্তৃতা দিছে বক্তৃতা কেউ মনে করেন আমি চালা আমাদের তারা আছে আমি যদি করে জানতে পারি আবার কোনো কোনো আমার এক ভাই আছে কোনো চালান বাকি দিতে এরকমই বেশি এইটা আমরা জমি করতে পারিনি আবার আমরা না লাগবে না না রে এখন আমরা বন্ধু আমার পাঁচটা বাড়িটা যে কি করতে পারি থেকে সামনে আগাইয়া করে দেবেন এইগুলো আপনার কাজ থ্যাঙ্কস 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 আর কে বলবে মহিলারা কেউ বলতে চায়নি মুন্সি বলবে রতন ভাই কিন্তু সিনিয়র আছে রতন ভাই সবাই শেষে কেডা ভাই আর আমি 10 টাকা দিতে আইতেছি আসসালামু আসসালামু আলাইকুম আমরা এই সর্বহান একটা ওয়াট আছে ওয়াট থেকে আমরা পাইছি একটা ইনোয়ান যখন পাইছি তখন সকল লেখাই কম বেশি জায়গা জমিন হয়েছে 9টা ওয়ার্ডে সবারই জায়গা জমিন যারা এখানে বসবাস করে তাদের জায়গা জমিন তারা কেউ করিয়ে নিয়েছে বা হয়তো সীমিত কিছু বাকি আছে 8 ওয়ার্ডে আর আমাদের 9 নম্বর ওয়ার্ডে আমরা যারা বসবাস করি আমাদের কোনো জায়গা জমি নাই আমাদের পাঁচতলের মাটি নাই আমাদের যে এমপি সাহেব আসুক যে চেয়ারম্যান সাহেব আসুক যে নেতা সাহেব আসুক উপজেলা চেয়ারম্যান একে একে 2 বার সেও বলছে তোমাদের পাঁচতলের মাটি আমি থাকালীন করে দেব তবে যখন মরণ সত্তার খান আসলে সে একটি কথাই বলছে প্রত্যেকটা সমাবেশে মিছিল মিটিংয়ে তাদের সততা অনুযায়ী আমরা তাদের কাজকর্ম সর্বলাইন সে সময় হে এমপি সাহেব হে বলছে যখন ভাগ্য খারাপ সত্তার খান কইছে যত আমি থাকতে মিলে তোমাদের জায়গা জমি পাঁচতলের মাটি আমি যেভাবে হোক সিদ্ধান্ত আমি দিয়ে যাব যখন সত্তার খান ভাগ্য খারাপ আমাকে হে চলে গেছে আমাদের পাশে লিয়া খান সাহেব আসলে তারপর দলি খান বা মামা এই এরা 3 ভাই মিলি আমাদের পাশে আসলে থাকালীন মাঝখানে হয়তো কিছুদিন তাদের নেতৃত্বে গ্যাপ আছে